বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হিসেবে পরিচিত, ছিল এক ঐতিহাসিক সংগ্রাম। এই যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হয়ে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল: পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান। কিন্তু ভূগোল, সংস্কৃতি এবং ভাষাগতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ ও অবহেলা করতে থাকে। পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করলে পূর্ব পাকিস্তানের মানুষ এর বিরোধিতা করে। বাংলা ভাষার অধিকারের জন্য শুরু হয় আন্দোলন, যা খমেনেজ হয় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামে। এ দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সম্পদ শোষণ করত এবং উন্নয়নে বৈষম্যমূলক আচরণ করত। শিল্প, বাণিজ্য এবং প্রশাসনে পূর্ব পাকিস্তান বরাবরই পিছিয়ে রাখা হয়েছিল। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণ দেন। সেখানে তিনি বলেন, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যে রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে ঢাকায় ব্যাপক গণহত্যা শুরু করে। ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রাম কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan, to double the legally elected representatives of the majority of the people, as secessionist is a cruel joke and contradiction in terms which should befool none. The guiding principle of a new step will be: first, neutrality; second, peace; and third, friendship to all and enmity to none. May Allah help us. Joy Bangla. পাকিস্তানি সেনাবাহিনী নৃশংস গণহত্যা চালায়, যার ফলে প্রায় ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুক্তিবাহিনী গঠিত হয়। ভারতীয় সেনাবাহিনীও বাংলাদেশকে সহায়তা করতে এগিয়ে আসে।
মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে তাদের বিপর্যস্ত করে তোলে। ডিসেম্বর মাসে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশগ্রহণ করে। এর ফলে যুদ্ধ দ্রুত গতিতে এগিয়ে যায়। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বিভিন্ন দেশ দ্রুত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্য নয়, এটি শোষণ, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের এক মহাকাব্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি গৌরবময় অধ্যায়, যা আমাদের স্বপ্ন, সাহস এবং আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত করে। এই যুদ্ধ আমাদের মুক্তির প্রতীক এবং চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ধরে রেখে সাম্য, মানবিকতা ও গণতন্ত্রের ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলাই এ যুদ্ধের প্রকৃত অর্থকে সার্থক করবে। জয় বাংলা।